আজ সকাল থেকে আমাদের বাড়িতে একটা জীবন্ত লক্ষ্মী ঠাকুর ঘুরে বেড়াচ্ছে, কি যে মিষ্টি লাগছে তাকে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লিনাতে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। তুমি কি খাচ্ছ বন্ধুদেরকে বলে দাও তো। এটা আমার খাবার, এটা আমার খাবে। আমার খাবারটা একটু টেস্ট করবে, একবার খাইয়ে দেবো। টেস্ট করে দেখো ভালো লাগছে কিনা তোমার। গেল না তো, কোনো অসুবিধা নেই, চেটে নাও। হ্যাঁ ভালো লাগছে। আর একবার খাবে? না না, আমার শেষ হবে না, আমার মা আবার করে দেবে। খাবে আর একবার? হ্যাঁ আমার মার কাছে আছে। হ্যাঁ তাহলে খাবার একবার খাও। আজকে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমার একটা ছোট্ট সঙ্গী হয়েছে। তোমরা কি দেখবে কে সেই সঙ্গী? এক কথায় বলা যেতে পারে এটা আমার ঠাকুমা বা দিদিমা। এত পাকা পাকা কথা বলে, একদম পাকা বুড়ি একটা। ঘুম থেকে উঠে আজকে আমরা দুজন মিলে একসাথেই ব্রেকফাস্ট করতে বসেছি। আমার ব্রেকফাস্টের খাবারটা ওর খুব পছন্দ হয়েছে, এবার ও নিজেই চামচে করে তুলে খাবে। আবার নাও, ম্যাগির মশলা দেওয়া না ভালো না, শেষ হবে না। ও বারবার আমার খাবারটা খাচ্ছে আর আমাকে বলছে শেষ হয়ে যাবে না। আমি বলছি না না, শেষ হয়ে যাবে না, তোমার যতটা ইচ্ছা হচ্ছে খাও। তারপরে আমাকে আবার ঘুরিয়ে জিজ্ঞাসা করছে যদি শেষ হয়ে যায় তোমার মা বকবে না তো। এইটুকুনি পুচকুর, তার মাথায় কত বুদ্ধি। আবার ওর খাবারটা ও আমাকে শেয়ার করছে, ও যেহেতু আমার খাবারটা খাচ্ছে। এইভাবেই আজকে সকালটা আমাদের শুরু হলো। ওনাকে নিয়ে আমাদের বাড়ির প্রত্যেকেই দুটো দিন মেতে আছে। কাকা এখন ওকে নিয়ে গেছে ওপরে আলতা পরাতে। আর ও কিন্তু প্রত্যেকটা ব্যাপার ভীষণ এনজয় করছে। নতুন নতুন মানুষের কাছে এত আদর পাচ্ছে, নতুন নতুন সব কিছু এক্সপিরিয়েন্স করছে। দেখো কি সুন্দর চুপ করে বসে আলতা পড়ছে আর মন দিয়ে দেখছে কি হচ্ছে ওর সাথে। কাকা আসলে বাচ্চাদের সাজাতে খুব ভালোবাসে, আমাদেরকেও সাজিয়েছে, মনে আছে, শাড়ি পরাতো, সাজিয়ে দিত, আলতা পরাতো। তো এখন তো আমরা বড় হয়ে গেছি, অনেক দিন হলো বাড়িতে আর ছোট বাচ্চা মেয়ে আসে না। তো তন্নিকে পেয়েছে, এখন কাকা ধরে বেঁধে ওকে সাজাবে। এই যে মুখ দেখেই বোঝা যাচ্ছে আলতা পরে উনি কতটা খুশি। তো তোমার জাম্পিংটা একটু ভিডিও করে রাখি, তুমি কিভাবে সিঁড়ি দিয়ে নামো একটু ভিডিও করে রাখি। ও আমাদের বাড়িতে যতবার সিঁড়ি দিয়ে নামবে ততবার এইভাবেই নামবে। জানি না বাড়িতেও এইভাবেই সিঁড়ি দিয়ে নামে নাকি। তো এখন যাওয়া হচ্ছে মাকে দেখাতে আলতা পরে কেমন লাগছে। ও এইদিকে তো একটা জিনিস দেখানোই হয়নি, আজ বৌদির গুরু দায়িত্ব পড়েছে আমাদের গোটা বাড়ির সবাইকে মাটন রান্না করে খাওয়াতে হবে। না, এটা কোনো জোর জুলুম না, বৌদি নাকি মাটনটা খুব ভালো রান্না করতে পারে, তাই বৌদি নিজের ইচ্ছাতেই রান্না করে খাওয়াচ্ছে। যদিও সবাই বলেছে বৌদির হাতের মাটন খাবো, তো সেই কারণেই বৌদি আজ মাটন রান্না করবে। যাই, বৌদিকে আর বেশি ডিস্টার্ব করবো না, বৌদি এইদিকে মন দিয়ে রান্না করুক, আমি যাই তন্নিকে সামলাই। আমি না বাচ্চা খুব ভালোবাসি, একটু যদি আমার সাথে মিশে যায় আমি সারা দিন তার সাথে কাটিয়ে দিতে পারবো। বাট রান্নাঘরে আজকে না এসেও থাকা যাচ্ছে না, গোটা বাড়িতে এত সুন্দর মাটনের স্মেল বেরিয়ে গেছে। একদিকে আমাদের জন্য রান্না হচ্ছে আর পাশে তন্নির জন্যও রান্নাটা করে নিচ্ছে একেবারে। আজ রান্নার বেশি আইটেম নেই আর মাটনটাও তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। একটু পরেই আমরা সবাই মিলে একেবারে খেতে বসে পড়বো। আর এইদিকে আর একজনের কাণ্ড দেখো, ও তো আসার পর থেকে আমার বোনের দায়িত্ব ওই নিয়ে নিয়েছে। সকালে ঘুম থেকে উঠে ওকে পড়তে বসানো থেকে শুরু করে ক্রিম মাখিয়ে দেওয়া সব কিছু। এইটুকুই লাগবে, আর লাগবে না, বেশি লাগবে না, আর লাগবে না। আমি বলছি তুমি আগে মাখাও, মাখিয়ে দাও পিপিনকে, আগে দেখি মাখানোটা কেমন হচ্ছে। আগে মাখাও। না কেউ আসছে না, এই যে এই হাতে 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 ও আবার হাতে মাখতেও হবে। হ্যাঁ হাতেই তো মাখতে হয়। তো হয়নি মাখা, ডলে দাও একটু, ডলে দাও। এই চোখে মাখবে না কিন্তু, ঠিক আছে। চোখে মাখলে
খুব জ্বালা করবে, রক্ত বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, হাতে একটু ডলে দাও। হাতে ডলে দাও সুন্দর করে। ওর ক্রিম মাখানো মানে বুঝতেই পারছো এখন দুষ্টুমি চলবে। একটু দুষ্টুমি করলেও ওর যতটা সম্ভব ও ভালো করে মাখিয়ে দেওয়ারই চেষ্টা করেছে। খাওয়া দাওয়ার পর আমি তো ঘরে এসে অবাক, এটা কে দাঁড়িয়ে আছে খাটের ওপর। কি সুন্দরভাবে এটা কুচি করা হয়েছে, ঘাগরা হয়েছে, ঘাগরা। রান্না এই যে কাকা এখন ওকে নিয়ে এসেছে শাড়ি পরাতে, আর শাড়ির কালারটাও খুব সুন্দর পছন্দ করা হয়েছে, একদম লাল টুকটুকে একটা শাড়ি। কি দিয়েছো এটা? সর্বনাশ, মেকআপ টেকআপ দিয়ে আমার কিচ্ছু হবে না। না না স্কিন খারাপ হয়ে যাবে। আরে একদিন দিলে কি হয় তুই? আইলাইনার ও বাবা, আইলাইনার না, আইলাইনার দিতে হবে। আইলাইনার না, মা একদম না মা, আইলাইনার তুমি বড় হও, তাহলে গালে লুজ দিয়ে দিই, ব্যাস তাহলে শুরু। বাবা আর আমিও শাড়ি পরতে দেখে মেকআপ নিয়ে চলে এসেছি। বৌদির তো একদম স্ট্রিক্ট নির্দেশ ছিল ওর মুখে কোনো মেকআপ দেওয়া যাবে না, বাট এত সুন্দর করে শাড়ি পরানো হচ্ছে, একটু লিপস্টিক আর ব্লাশ না লাগালে কি ভালো লাগে? সত্যি ওকে এতটা কিউট লাগছে, এমনিতেই তো কিউট, আর তারপরে শাড়ি পরে লিপস্টিক পরে একদম গিন্নি গিন্নি লাগছে, মনে হচ্ছে ধরে একদম চটকে আদর করি, বাট সেটা তো করা যাবে না, তাহলে ওর সাজটা নষ্ট হয়ে যাবে, তাই ছোট্ট করে একটা কিসই দেওয়াই যেতে পারে। কি সেজেছো মাম্মা? আর লক্ষ্মী ঠাকুর। লক্ষ্মী ঠাকুর, রাইট। লক্ষ্মী ঠাকুর শুনলে তো, ওর মুখ থেকেই শুনে নিলে ও কি সেজেছে, লক্ষ্মী ঠাকুর সেজেছে। এইবার লক্ষ্মী ঠাকুর একদম গয়না গাটি পরে রেডি। আমাদের বাড়িতে এত সুন্দর একটা লক্ষ্মী ঠাকুরের আগমন হয়েছে, লক্ষ্মী ঠাকুরের তো কয়েকটা ছবি তুলে রাখতেই হয়। পরের বছর রাধা রানী আসবে আমাদের বাড়িতে, ঠিক আছে? হুম হুম। হাস হাস। আমাদের লক্ষ্মী ঠাকুরের এমনি কোনো সমস্যা হচ্ছে না, বাট হাঁটতে চলতে নড়াচড়া করতে একটু সমস্যা হচ্ছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে, কারণ ও ভাবছে যদি বেশি নড়াচড়া করলে কোনো কারণে খুলে যায়। ওর আপাতত এক রাউন্ড ফটোশ্যুট করে একটু খিদে পেয়ে গেছে, তাই এখন ব্রেক টাইম চলছে, বাট ওর খাওয়ার দিকে আজ কোনো আগ্রহই নেই। দেখতেই পাচ্ছ হাতটা কিভাবে রাখতে হবে, কি করতে হবে সেটা ওকে প্রথমে শেখানো হয়েছিল, সেটাই ও বারবার প্র্যাকটিস করছে। ঘরের ঠাকুরের পাশে আমাদের আজকে অরিজিনাল লক্ষ্মী ঠাকুর চলে এসেছে, সরস্বতীর পাশে এসে বসেছে, পাশাপাশি বসে দুই বোন পাশাপাশি। এত সুন্দর লক্ষ্মী ঠাকুর এসেছে বলে কথা, তার সাথে একটা প্যাঁচা না এলে ভালো লাগে? এই দেখো কি সুন্দর একটা প্যাঁচাও জোগাড় হয়ে গেছে। হাসি বলে হেভি হাসছে। এতগুলো ক্যামেরা দেখে ও তো কনফিউজ হয়ে যাচ্ছে কোন দিকটা ছেড়ে কোন দিকে তাকাবে। আর ভাই এইদিকে ভিডিও কলেই দেখে নিচ্ছে বাড়ির লক্ষ্মী ঠাকুরটাকে। এই যে হ্যাঁ, তুমি যেমন করছিলে। এবারও টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ থেকে শাড়ি জুয়েলারি সবটা ক্যারি করছে, বাট মুখে একবারও বলছে না যে ওর আর ভালো লাগছে না, বাট একটু দেখে বোঝা যাচ্ছে যে ও আর পারছে না। না, ওকে আর এবার বেশি চালানো যাবে না, অনেক ফটোশ্যুট হয়েছে, অনেক হাসি মজা হয়েছে, এবার ওকে একটু রেস্ট দিতে হবে। আবার বলো, আসছে বছর আবার হবে, সবাই বলো একসঙ্গে। ওই কথাটা বলো, লক্ষ্মী ঠাকুর কি রোজ দিন আসে এটা বলো একটু। সন্ধ্যা হতে হতে আবার সবাই মিলে কাজে লেগে পড়েছে। আজকের টিফিনে হবে চিকেন রোল। এটা স্পেশালি কাকার রেসিপি, কাকা এই চিকেন রোলটা খুব ভালো বানায়। কাম্মা এদিকে চিকেনের পুরটা বানাচ্ছে, এতে ক্যাপসিকাম, পেঁয়াজ আর যা যা মশলা লাগে সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মেখে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছে। আর এই যে স্টাফিংটা হয় সেটা ভীষণ ঝাল ঝাল করে বানানো হয়, তার জন্য খেতে আরও বেশি ভালো লাগে। অনেক দিন পর বাড়িতে চিকেন রোল হচ্ছে, বৌদি তো বলেছে যদি বেশি ভালো লাগে তাহলে আর আজ রাতে ভাতই খাবে না, চিকেন রোলই খেয়ে থাকবে। আর আমারও খুব ভালো লাগে কাকার হাতের এই চিকেন রোলটা খেতে, কারণ এখন তো আর বাইরে চিকেন রোল কিনে খাওয়া হয় না, র্যাপ উঠে যাওয়ার পর থেকে বাইরে খেলে বেশি র্যাপটাই খাওয়া হয়। মুখে দিয়েছো, ভালো লাগছে? ভালো না? এই রুটিটা একদম সফট, সফট, খুবই পাতলা পাতলা, ভালো খুবই লাগছে। টেস্টি। রেস্টুরেন্টের থেকে ভালো না খারাপ? রেস্টুরেন্টের থেকে তো অবভিয়াসলি ভালো, ফ্রেশ। তো বৌদির মুখেই শুনে নিলে কেমন হয়েছে আমাদের আজকের রোল।
তবে চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।